আদার ডগি। এটা আমার বাটিকের কাজ, আমার করা এইসব কাজ। এটা আমার মেন কাজ, এটা আমি পরে আপনাদের দেখাবো। এখন আপাতত আসছি। এই দেখুন, লেবু, লেবুটা কাটলাম ছোট টুকরো করে। এবার লেবুটাকে এক গ্লাস জলে একটু কাটলাম। আমলকি কাটলাম, এটা একটু জলে দিলাম। এরপরে লবঙ্গ, গোটা গোলমরিচ দুটো দিলাম। এবার এক টুকরো আদা কাটলাম, আদাটা দিলাম। তারপরে এর ভিতরে একটু ধনে পাতা দেবো, দিয়ে সারা রাত জলটাকে রেখে দিতে হবে। রেখে দিলে পরে এর জলে যেমন সুন্দর গন্ধ তেমন সুন্দর টেস্ট। একটু মেথিও দিলাম, মেথিটা খুব উপকারী। আমার একটু সুগার আছে, যার জন্য আমি একটু সব কিছুতে এবার আদা দিয়ে একটা ডগি তৈরি করছি। এটা দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার মেন কাজ হচ্ছে বাটি বাঁধনি, এসব আমি বিয়ের আগে করতাম, কিন্তু তারপরে আর করা হয়নি। বাটিক বাঁধনি করার জন্য অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়, সেসব জিনিস আমার কাছে এখন নেই। আমি প্রচুর বাটি বাঁধনি কাজ করেছি, এটার আমি অনেক বিক্রিও করেছি, কিন্তু আপাতত পুরো ক্লোজ। এসব আমি ধীরে ধীরে দেখাবো। আমার ছেলে 12 দিচ্ছে, 12টার জন্য আমি অপেক্ষা করছি, তারপরে করব। এই যেটা দুটো গোলমরিচ দিলাম। ডগিটা হয়ে গেল, কেমন লাগছে বলবেন, ভালো লাগবে। এই জলটা খাবেন, জলটা খুব উপকার। সকালে খাবেন, আমি তো চিবিয়ে চিবিয়ে আদা সব খেয়ে নিই, না খেলেও হবে, আমলকি সব চিবিয়ে। এবার দেখুন আমি কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে আমি সবসময় একটু ড্রয়িং করি। আমার হাত কাছে সবসময় একটা ড্রয়িং খাতা সব সময় থাকে। এটা এটাই হচ্ছে, এটা আমার একটা মানে একটা জীবন যাকে বলেন, আমি খুব ভালোবাসি। তা কিছু না কিছু করি, তাই ফাঁকে ফাঁকে রান্না করলে কাজ করি। রান্না তো রোজ দেখানো, রোজ সবাই রান্না করে, দেখালে দেখানো যায়, কিন্তু আমি অন্য কাজ এতটাই জানি, যার জন্য ওই জিনিসটা অত দেখাতে আমার হয় না, ওটা প্রয়োজন হয় না। তখন এই যে 3টে থ্রি দিয়ে পাখিটা করলাম, এটা বাচ্চাদের খুব কাজে লাগবে। খুব সহজ পদ্ধতিতে বাচ্চাদের শেখানোর খুব সুবিধা। বাচ্চাদের কিছু সবসময় শেখাতে গেলে সংখ্যা দিয়ে শেখায়, সে সংখ্যাটাও শিখবে। ওয়ান ওয়ান দিয়ে করছি, ওয়ান দিয়ে এখন এসছে 25শে ডিসেম্বর, এটা তো হবেই। এবার টু দিয়ে, টু দিয়ে কি করে করছি, একটা বোর্ড তৈরি হয়ে গেল। বাচ্চাদের শেখাতে গেলে, বাচ্চাদের সবসময় ড্রয়িং করে বোঝালে তাদের ইন্টারেস্টটা বেশি আসে। অবশ্যই এটা একটু বেশি করছি, একটা মাঝখানে একটা হলো। আমি আবার অল্প কাজ করতে পারি না, সব কিছুর ভিতরে একটু অনেক কিছু ডালি, ওটাই আমার সেই নিয়মের ভিতরে পড়ে আর কি, চিন্তাধারায়। একটা বোর্ড চালাচ্ছে, কিন্তু ওই টুটা যেটা আছে, টুটা আছে, আমি যে কোনো সংখ্যা দিয়ে কিছু না কিছু করতে পারি। ও এবার দেখুন ওই একই জিনিস থেকে আর একটু সোজা করে দেখলাম, একটা এ দিলাম, এ এ আর ওয়ান দিয়ে করলাম, এ আর ওয়ান, উপরে এ আর নিচে একটা ওয়ান, এই দিয়ে করলাম। ওটাতে একটুখানি এপাশ ওপাশ ছড়িয়ে যাচ্ছিল, নিজেরই মনে হলো একটা ডিস্টার্ব হচ্ছে, তারপর ফের আবার করলাম। ঘরের খাবার, বাচ্চাদের সব থেকে প্রিয় খাবার কালো জিরে ফোড়ন, এটা প্রত্যেকের বাড়িতেই হয় আর কি, সহজ খাবার সব থেকে। কালো জিরে ফোড়ন দিয়ে আলু বসিয়ে, এটা সেদ্ধ আলু, এটা হালকা সেদ্ধ আলু বসিয়ে দিলাম। একটা সিটি মেরে আমি ছিলকাগুলো ছুলে নিই, তারপরে করি। আমার আমার হাত দেখবেন সব তরকারি আমি মোটামুটি গরম জলে আগে দিয়ে নিই, তারপরে কাটাকুটি করি, না হাতগুলো কালো হয়ে যায়। ডালে মটর ডাল, অড়হর ডাল, মূলো আর বিন আগে থেকেই করা আছে। এটা পুরো সেদ্ধ হয়ে যখন ফুটতে থাকে, তখন আমি এই শাক, এটা বেতো শাক, বেতো শাকের উপরের পাতাগুলো ভালো করে জলে ধুয়ে নিই গরম জলে, তারপরে ধনে পাতার মতন কেটে কেটে দিয়ে দিই। ডালে আগে থেকেই ফোড়ন আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আদা। মোটামুটি 10 মিনিটে ফোটালে হয়ে যাবে। এবার বাদামটা ভালো করে ভাজা হয়ে গেল, এটা ভালো করে উপর থেকে করে নিলাম। ছোলা হয়ে গেল,
এবার আলুটা হয়ে গেল, আলুটা ভাজা হয়ে গেল। এরপরে এই একটু পোস্ত, অল্প একটু সামান্য পোস্ত দিয়েছি। বাদামটা গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে, এবার বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম, মোটামুটি আধ ভাঙা বাদাম, এটা দিয়ে দিলাম। এটাও হয়ে গেল, এটাও হয়ে গেছে। এটাও মূলো, ডাল, আলু পোস্ত, সহযোগে ভাত। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। সেই আদার ডগি আর সংখ্যার ড্রয়িং কেমন লাগলো অবশ্যই বলবেন। অবশেষে আবার ড্রয়িং 4 আর এস দিয়ে কি হচ্ছে দেখুন। এটা হচ্ছে বাচ্চাদের জন্য। আমি যতই কাজ করি আর যতই শেষ করতে যাই, শুধু মনে আরেকটু করি, আরেকটু করি। ওই এক লাইন এঁকে ছেড়ে দিলাম, তারপরে সবাই দেখলো, ওরকম মানে আমার ভালো লাগে না। আমি রোজ ছাড়লে অন্তত 4-5টাও ছাড়তে পারি, কিন্তু ওই একটা বেশ বড়সড় করি, যেটাই করি মানে আর একটু ভালো না হলে যেন ভালো লাগে না। এবার একটু সর্বশেষ একে দেখুন, একে দেখে আমি সব নাম্বার, সব সংখ্যা দিয়ে কিছু না কিছু করতেই পারি। তা ওই মনে হয় এটার থেকে ওটা ভালো হবে, ওটার থেকে ওটা ভালো হবে, একটা সংখ্যা দিয়েও 2-3টে জিনিসও করতে পারি। মানে এত ড্রয়িং করতে ইচ্ছা করে, তা মনে হয় আর দুটো করে ফেলি। ভিডিওটা যখন করছি, খাবারও অনেক রকমেরও হয়, রান্না করি, সব তো দেখানো অসুবিধে, তাই ড্রয়িংটা একটু বসে বসে দেখানো, তাই একটু দেখালাম। দেখুন, নাম্বার 5টা কিন্তু ডিপ কালার দিয়ে রেখে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার যদি দেখে আপনাদের যে কোনো বাচ্চাদের দেখাতে পারবেন। কোনো কিছু কমেন্ট থাকলে করবেন, আমি দেখব কিছু সেটা ফুলফিল করতে পারি কিনা। আর আদার ডগ এটা কেমন হয়েছে বলুন। আগে ক্লে দিয়ে খুব কাজ করতাম, দেখলাম ক্লেগুলো পড়ে করে থেকে যায়, আর কোনো খাবার দিয়ে করলে পরে খাবারটা খাওয়া হয়ে যায়। আদা দিয়ে করলাম, পরে আদাটা ইউজ করে ফেলবো, তার জন্য ছোটোখাটো কাজ করাই যায়। কিছু একটা দিয়ে লেগে থাকাটাই কাজ, ধরে রাখাটাই। অনেক ক্লের কাজ করেছি, আর এটা করছি, করতে করতে যখন এটাও বোর হয়ে যাব, তখন আবার একটা কিছু করব। ভেবেছিলাম একটু আগের বার দেখিয়েছিলাম পটলগুলো দিয়ে কিছু করব, কিন্তু কিছু জিনিস আছে সেটা আর আনা হয়নি, ওর জন্য ওটা করতে পারলাম না। অর্ধেক করেছি, অর্ধেক করে রেখে দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। নমস্কার।